যুবক ভাই তুমি বদলাও, যাদের শরীর নাপাক শরীর পাক বানাও, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো, দেখবা ইনশাআল্লাহ যে শরীর পবিত্র থাকে সে শরীর অটোমেটিক নামাজের প্রতি আগ্রহী হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন নামাজ পড়তে মন চায় না? যত লোকের নামাজ পড়তে মন চায় না, আমি নিশ্চিত, আমি বললাম তার শরীর নাপাক, এতে মুত্তা ফানি লয় না। এই অপদার্থ এই কারণে শয়তান তার সারা শরীরে বসবাস করে, এই কারণে তার মধ্যে কোনো ফেরেশতা নাই, তার ভিতরে প্রেরণা দিবে যে তাকে নেক কাজের, এমন কোনো ভালো নেককার ফেরেশতা তার মধ্যে নাই। তার পুরা শরীরে আষ্টে পৃষ্ঠে শয়তান বাসা বাঁধছে, এই জন্য তাকে আর নেক কাজের কথা মনেই করায় না। আপনি দেখেন একটা মাস পেশাব করে টয়লেট বাথরুমের পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করেন, পানি ব্যবহার করেন, কষ্ট করে দেখেন ইনশাআল্লাহ। ছেলেরা তুমি দেখো, একটা ছেলে দেখো, একটা মাস আমল করে দেখো, ইনশাআল্লাহ অটোমেটিকলি নামাজ পড়তে মন চাই। শরীর যার নাপাক, পেশাব করে যে পানি নেয় না, তার নামাজ পড়তে মন চায় না, নামাজের আগ্রহ আসে না। কারণ শরীর তো কি অপবিত্র দেহে ফেরেশতা আসে না। এই কারণে কে তাকে প্রেরণা দিবে ভিতর থেকে? ওই ফেরেশতাই তো নাই। এই জন্য পেশাব করে পবিত্র থাকতে, আর একটা স্বাভাবিক সুস্থ রুচিরও পরিচয় এটা। স্বাভাবিক রুচি, তুমি যে সুস্থ স্বাভাবিক, এটার পরিচয় যে পেশাব করে পানি নেওয়া। কারণ এটার প্রমাণ কি? প্রমাণ হলো 6 মাসের বাচ্চাও, কোলের বাচ্চা পেশাব করে দিলে, মুইতা দিলে কান্দা শুরু করে, চিৎকার শুরু করে, কাঁদে, তার মারে ডাকে, কাঁদা হাফ প্যান্ট বদলা, আমি মুইতা লাইছি, হাফ প্যান্ট বদলা, এটা লই আমি থাকতাম না। তাই পেশাব নিয়ে কোনো বাচ্চাও 1 মিনিট থাকতে চায় না। সেখানে 16 বছরের এত বড় বেটা, তুমি এভাবে সারা দিনে 5-7 বার পেশাব কইরা, প্রত্যেকবারের পেশাবের পরে 5 ফোঁটা 10 ফোঁটা করে এই আপনার পেশাবটা প্যান্টে লুঙ্গিতে জমলো, এতগুলো মুত নিয়া পেশাব নিয়া ভাত খাও কেমনে, ঘুম যাও কেমনে? ছি ছি, থো বেটা, ছি বেটা, এখন গোসল কর বেটা। এত নিচু রুচি মানুষের হয় কেমনে বেটা? ছি ছি ছি। আত্মমর্যাদারও তো ব্যাপার, প্রেস্টিজেরও তো একটা বিষয় আছে। কোনো মানুষ যদি কয় যে আমনে শরীরতে মুতের গন্ধ আইতেছে, সরেন তো দূরে সরে, আচ্ছা তখন কি বেজ্জতি দইব? হায় হায় রে, কেমন স্মরণ রইবে যে ভাই কি ব্যাপার বুঝতেছি না, কোনো সাইডে মাইডে কোন দিয়ে ফেসাবের গন্ধ কয় করতে, তখন কি হবে? না, কিন্তু ওই গন্ধ পায় না কি কারণে? ওই যে লগের কথা এই ডকেরে সাথে যেইতে এইটা তো এই কোয়ালিটির, এই জন্য বুঝেন না কথাটা? দুজনের দুর্গন্ধে, আর এটা নাকে লাগে না। ভালো মানুষের লগে থাকলে ঠিকই কইলে ভাই কেরম জানি ফেসাবের গন্ধ গন্ধ লাগতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করে নেন। আর একটা কথা শুধু বলি, সেটা হলো এখন হজ্জের মাস, হজ্জের এই পবিত্র মাসে আমি কোরআনুল কারীমের আয়াত পড়ছি, শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলছেন, হজ আমি আল্লাহ ফরজ করেছি কাবা ঘরকে কেন্দ্র করে। তো কাবা ঘরকে কেন্দ্র করে আমি ফরজ করেছি হজ। কেন? আল্লাহ বলেন, এই কাবার অনেকগুলো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আমি আল্লাহ হজ ফরজ করেছি। 1 নাম্বার, ইন্না আউয়ালা বাইতিন, কাবার প্রথম বৈশিষ্ট্য, এই জমিনের প্রথম ঘর কাবা। 2 নাম্বার, উদিআ লিন-নাস, এই ঘরটা বানানোই হয়েছে মানুষের জন্য। সুবহানাল্লাহ, কার জন্য? মানুষের জন্য। 3 নাম্বার, লাল্লাযী বিবাক্কাতা, এই কাবা মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও গেলে হবে না, অন্য কোনো ঘরকে এর চাইতে দামি বানাইলেও হবে না। 4 নাম্বার, মুবারাকান, এই ঘর বরকতের খাজানা, বরকতের খনি, বরকতের কেন্দ্র। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর কাবা। 5 নাম্বার, ওয়াহুদাল লিল আলামিন, এটা বিশ্ব মানবতার, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্র। এখানে আসলে হেদায়েত মিলে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, আখিরাতের সন্ধান মিলবে, চোখে পানি আইসাই যাবে, কবরের ভয় জাগবেই, আখিরাতের প্রেরণা আসবেই।
এটা হেদায়েত। 6 নাম্বার, ফিহি আয়াতুম বাইয়িনাত। রব্বুল আলামিন বলে এই কাবার চারদিকে আমি রব্বুল আলামিনের অগণিত কুদরতের নিদর্শন। যেদিকে দেখবা আমি আল্লাহর কুদরত দেখবা। কাবার দরজা দেখলে দেখবা আমার কুদরত। কাবার পাশে হাজরে আসওয়াদ পাথর দেখলে বুঝবা আমার কুদরত। কাবার গিলাফ দেখলে বুঝবা আমার কুদরত। কাবা ঘরের পানি পড়ে যেই মিজাব সেটা দেখলে বুঝবা আমার কুদরত। হাতিমে কাবা দেখবা আমার কুদরত। জমজম দেখবা আমার কুদরত। সাফা মারওয়া দেখবা আমার কুদরত। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই তাকাইবা আল্লাহ বলে বান্দা আমার কুদরতের নিদর্শন দেখবা আর আমি আল্লাহকেই মনে পড়বে। কালো গিলাফ দেখতে কেমন, আল্লাহর ঘর